28 মে ভোরে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা, যোগ দেবেন নিক্কি ফোরামে। বহুল প্রতীক্ষিত এ সফরে বাংলাদেশকে $1 বিলিয়ন বাজেট সহায়তার ঘোষণা দিতে পারে জাপান। এছাড়া টোকিওর সঙ্গে 5টি সমঝোতা স্মারক ও চুক্তি সই করতে পারে ঢাকা। দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হলেও অবশেষে ডক্টর ইউনূস যাচ্ছেন বলেই জানিয়েছেন সংশ্লিষ্টরা। নিক্কি ফোরামে আগামী 29 ও 30 মে ফিউচার অব এশিয়া শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 30 মে দ্বিপক্ষীয় বৈঠক করবেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে। 31 মে ঢাকায় ফেরত আসার কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। সফরে দুই শীর্ষ নেতার বৈঠকে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ, জ্বালানি, বিরার সক্ষমতা বৃদ্ধি, জনশক্তি রপ্তানি সহ বেশ কয়েকটি চুক্তির কথা রয়েছে। টোকিও সফরকালে জাপানের পররাষ্ট্রমন্ত্রী জাইকা জেট্রো প্রেসিডেন্ট ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেই সঙ্গে বিশ্বখ্যাত সোকা বিশ্ববিদ্যালয় ডক্টর ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে। প্রধান উপদেষ্টার সফরে কোন বিষয়গুলো অগ্রাধিকার পাবে জানতে চাইলে সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, জাপান থেকে আরও বেশি সহজ শর্তে ঋণ সহায়তা, একই সঙ্গে ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর আহ্বান জানাতে পারে বাংলাদেশ। বঙ্গোপসাগরীয় উদ্যোগের অধীনে সহযোগিতা, ইন্দো প্যাসিফিক, বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগ, বিশেষ করে নার্স ও কেয়ারগিভার, এসব বিষয়ে গুরুত্ব পাবে। প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি প্রসঙ্গে কর্মকর্তা বলেন, এ সফরে চুক্তিটি হতে পারে, তবে এখনও চূড়ান্ত হয়নি। এ চুক্তির আওতায় ডিফেন্স ইকুইপমেন্ট এবং প্রযুক্তি হস্তান্তরের মতো বিষয় থাকবে। আঞ্চলিক প্রেক্ষাপট বিবেচনায়ও সফরটি বেশ গুরুত্বপূর্ণ। মিয়ানমার, বিশেষ করে রাখাইন পরিস্থিতি, রোহিঙ্গা সমস্যা, কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের চলমান উত্তেজনা, ইন্দো প্যাসিফিক ইস্যু, সব বিবেচনায় সফরটি বেশ গুরুত্বপূর্ণ। কূটনীতিকদের মতে জাপানের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করতে পারাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সরকার এটা করতে পারলে ভালো, কিন্তু পেছনে যদি অন্য উদ্দেশ্য থাকে, জাপানের মাধ্যমে আমেরিকাকে এগিয়ে নিয়ে আসা, সেরকম কোনো উদ্দেশ্য থাকলে মুশকিল হয়ে যাবে।